বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে তিনি বৈধ মেয়র। শপথ না দেয়া বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠবে। তাই সরকারের উচিত দ্রুত এই বিষয়ে সমাধান করা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিক অবস্থান কর্মসূচি পালন করে ঢাকাবাসী। এতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেছেন, আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে যে সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে তাকে বসতে দেবে না। শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়ে প্রমাণিত হয়েছে। সরকারকে দ্রুত শপথের বিষয়টি সমাধান করতে হবে। ইশরাক হোসেন বলেছেন, এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলতে থাকবে। সেই সাথে নগর ভবনে জন্ম নিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। তবে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার কর্মকর্তারা অফিস করতে পারবেন না। প্রধান ফটকে তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। সরকারকে বলবো, এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয়, ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন, অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন। আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করতে। এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। আমরা আজকে নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি।